নমরুতের দাসত্ব, নমরুতের রাজত্ব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ভেঙে দিবেন। আল্লাহ তাআলা চেয়েছেন, ও মুসলমান এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন কোনো কিছু চাইবেন পৃথিবীর কারো সাধ্য নাই সেটাকে নস্যাৎ করে দিতে। কথা বলেন, কারো পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা যদি চায় সেটাকে রুখে দেওয়ার সামর্থ্য পৃথিবীর কারো নেই। তাফসীরের গ্রন্থগুলোতে আসছে এমন, চতুর্দিকে ঘোষণা দিয়ে দিয়েছেন এই বছর কেউ আর কোনো সন্তান নিতে পারবে না, কোনো সন্তান কেউ জন্ম দিতেও পারবে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তাদের মধ্যে একদিন মিলন হয়ে যায় এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে চলে আসছে। স্বাভাবিক অবস্থায় দেখা যায় যখন 4 মাস 5 মাস 6 মাস যায় তখন নারীদের পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে। কথা বলেন, থাকে কি থাকে না? কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার পেটের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, পেট বড় হয় না, এমনকি তার বাবা সেও জানতে পারে নাই, বুঝতে পারে নাই যে আমার স্ত্রীর গর্ভে বাবু চলে আসছে। কিন্তু মা বুঝেছেন, মা বিশাল চিন্তায় আছেন, টেনশনে আছেন। আমার গর্ভে সন্তান চলে আসছে, যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে আমার স্বামীর নাক কাটা যাবে, আমার স্বামীর ব্যাপারে সকলেই নাক ছিটকাবে এবং নমরুদ আমার স্বামীকেও হত্যা করে ফেলবে। হঠাৎ করে এক আওয়াজ আসলো, তোমার পেটে যে আছে সে সাধারণ কোনো ব্যক্তি নয়, এই জামানার একজন নবী হবেন, যে নমরুদের এই প্রাসাদকে ভেঙে চুরে চুরমার করে দিবেন। তুমি খুব সাবধানে থাকবা। যখন প্রসবের সময় চলে আসছে, এখন প্রসব হবে, কোথায় যাবে, কি করবে, তখন আল্লাহ তাআলার হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এক গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে নিয়ে আসেন। যখন কুরবানি এবং হজ আসে তখন একজন নবীর নাম না নিলেই হয়, একজন নবীর নাম না নিলেই না হয়, অর্থাৎ তার নাম নিতেই হবে। তার নাম হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাথে হজ এবং কুরবানি উভয়টাই সম্পৃক্ত। তো আমরা হজ এবং কুরবানির আমলে ঢোকার আগে, প্রবেশ করার আগে আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জেনে নিব ইনশাআল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিলুল কদর নবী, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার খলিল, বন্ধু রূপে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার ব্যাপারে ইয়াহুদিরা বলে তিনি ইয়াহুদি, খ্রিস্টানরা বলে তিনি খ্রিস্টান, আর আমরা বলি আমাদের। কথা কি বুঝছেন? তো তিনি কাদের নবী, তিনি কোন নবী ছিলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন। তো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার বন্ধু, তার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন। একজন ছিলেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ছিলেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, অর্থাৎ যিনি বড় স্ত্রী ছিলেন, তার থেকে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেন। আর ছোট স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেন। তো দুই স্ত্রী থেকে দুইটা সন্তান জন্ম নিয়েছেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম যদিও তিনি ছোট স্ত্রী ছিলেন, কিন্তু তার সন্তান আগে হয়েছিল, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদিও বড় ছিলেন, তার থেকে পরে সন্তান হয়েছে, তার নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে হয়েছিল, সেও নবী হয়েছিল, তার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল হিব্রু ভাষা। কোন ভাষা ছিল? হিব্রু ভাষা। আপনারা যখন কুরআন পড়বেন, কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দেখবেন বনি ইসরাইল এই শব্দটা আছে। বনি ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা। হিব্রু ভাষায় বনি ইসরাইল অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত যত সন্তান এসেছে, হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর জন্ম এই ধারাবাহিকতায় হয়েছে। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার থেকে আর কোনো নবীর জন্ম হয় নাই। সেই ৩০০ বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ধর্মে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অনেক গুরুত্বপূর্ণ একজন নবী। আরেকটা কথা আপনাদেরকে জানায় রাখি, এই পৃথিবীর ইতিহাসে কোনো নবী ইহুদিও ছিল না, কোনো নবী খ্রিস্টানও ছিল না, কোনো নবী মূর্তি পূজারীও ছিলেন না। প্রত্যেক নবী তাওহীদপন্থী ছিলেন এবং প্রত্যেক নবী মুসলমান ছিলেন। অনেকেই মনে করে যে আমাদের ইসলাম ধর্মের সূচনা মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নতুন শরীয়ত এসেছে, কিন্তু এই ইসলাম ধর্ম একত্ববাদের বিশ্বাস এটা হযরত আদম আলাইহিস সালাম থেকেই ছিলেন। প্রত্যেক নবীর বিশ্বাস একীন এটাই ছিল যে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই একীন পোষণ করতেন, এই বিশ্বাস পোষণ করতেন এবং এভাবেই মানুষকে তিনি দাওয়াত দিতেন। এই জন্য যারা বলে ইসলাম ধর্ম নতুন ধর্ম, এটা নিতান্তই ভুল। ইসলাম ধর্ম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। তো মুসল্লিনে কেরাম, আমাদের আজকের মূল আলোচনার বিষয় হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে ছিলেন, তার জন্ম কোথায় হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমাদের জানার প্রয়োজন আছে না নেই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে আসার আগেই তার জামানায় সবচেয়ে আল্লাহদ্রোহী যে ছিলেন নমরুদ, যে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল,
সে ঘোষণা দিয়ে দিয়েছিল এই বছর কোনো সন্তান জন্ম নিতে পারবে না। নমরুদ প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখতেন যে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে তার রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে। এটা দেখার পর নমরুদ ওই সময়ের বড় বড় পণ্ডিত যারা ছিল, জ্যোতিষীবিদ যারা ছিল, তাদেরকে ডাকলেন যে আমি প্রত্যেক রাত্রে তো এমন একটা স্বপ্ন দেখি, এটার ব্যাখ্যা কি? বলে এটার ব্যাখ্যা হচ্ছে আপনার রাজ্যে এমন এক সন্তানের জন্ম হবে যে আপনার রাজত্বকে ভেঙে তছনছ করে দিবে। এটা থেকে উপায় কি, বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে এই 1 বছর কোনো সন্তান যেন কেউ জন্ম দিতে না পারে সেই ব্যবস্থা করেন, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেন। এখন আমাদের দেশে আছে না জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি? কথা বলেন, আছে না নাই? এটা সর্বপ্রথম কে আবিষ্কার করছিল? নমরুদ। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম, এটা সর্বপ্রথম নমরুদ আবিষ্কার করেছিল। তো এটা কি আল্লাহ প্রদত্ত আইন না আল্লাহর বিরুদ্ধে গিয়ে আইন? কথা বলেন। তো যারা করে বর্তমানে এটা আল্লাহর আইন পালন করে না আল্লাহর বিরুদ্ধচারণ করে? এজন্য ভাই খুব সাবধান, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। তো নমরুদ ঘোষণা দিয়ে দিছে যে এই বছর কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। আর তার মন্ত্রী পরিষদের সবচেয়ে প্রধান ছিল আজর। কে ছিল? আজর। সে বিভিন্ন মূর্তি বানাতো, বিভিন্ন প্রতিমা তৈরি করত, আর ওইগুলো বাজারে বিক্রি করত। মন্ত্রী এমন ছিলেন যে সে প্রতিমাগুলোকে সাজাইতেন, বানাইতেন, যত্ন করতেন। এমন এক ঘরের ভিতরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন যে প্রকাশ্যে মূর্তির বিরোধিতা করে। বিষয়টা বুঝেন। এমন একজন ব্যক্তি যে নমরুদের মন্ত্রী পরিষদের একজন চেয়ারপারসন, তার ঘরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাবেন। এদিকে নমরুদ ঘোষণা দিয়ে দিছে কোনো সন্তান জন্ম নিতে পারবে না। কথা বলেন, যে আইন করছে, যারা আইন করছে তাদের ঘরেই আসবে। বিষয়টা তাহলে অনেক কঠিন না? অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা চেয়েছেন নমরুদের দাসত্ব, নমরুদের রাজত্ব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ভেঙে দিবেন। আল্লাহ তাআলা চেয়েছেন ও মুসলমান এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন কোনো কিছু চাইবেন পৃথিবীর কারো সাধ্য নাই সেটাকে নস্যাৎ করে দিতে। কথা বলেন, কারো পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা যদি চায় সেটাকে রুখে দেওয়ার সামর্থ্য পৃথিবীর কারো নেই। তাফসীরের গ্রন্থগুলোতে আসছে এমন, চতুর্দিকে ঘোষণা দিয়ে দিয়েছেন এই বছর কেউ আর কোনো সন্তান নিতে পারবে না, কোনো সন্তান কেউ জন্ম দিতেও পারবে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তাদের মধ্যে একদিন মিলন হয়ে যায় এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে চলে আসছে। স্বাভাবিক অবস্থায় দেখা যায় যখন 4 মাস, 5 মাস, 6 মাস যায় তখন নারীদের পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে। কথা বলেন, থাকে কি থাকে না? কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার পেটের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, পেট বড় হয় না। এমনকি তার বাবা সেও জানতে পারে নাই, বুঝতে পারে নাই যে আমার স্ত্রীর গর্ভে বাবু চলে আসছে।
কিন্তু মা বুঝেছেন, মা বিশাল চিন্তায় আছেন, টেনশনে আছেন। আমার গর্ভে সন্তান চলে আসছে, যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে আমার স্বামীর নাক কাটা যাবে, আমার স্বামীর ব্যাপারে সকলেই নাক ছিটকাবে এবং নমরুদ আমার স্বামীকেও হত্যা করে ফেলবে। হঠাৎ করে এক আওয়াজ আসলো, তোমার পেটে যে আছে সে সাধারণ কোনো ব্যক্তি নয়, এই জামানার একজন নবী হবেন, যে নমরুদের এই প্রাসাদকে ভেঙে চুরে চুরমার করে দিবেন। তুমি খুব সাবধানে থাকবা। যখন প্রসবের সময় চলে আসছে, এখন প্রসব হবে, কোথায় যাবে, কি করবে? তখন আল্লাহ তাআলার হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এক গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে নিয়ে আসেন। একজন সন্তান হওয়ার পর মায়ের যেই দুর্বলতা দেখা যায়, নেফাজ হয়, সেটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করার পর ওই জঙ্গলের ভিতরে রেখেই তার মা বাড়িতে চলে গেছে, কাউকে বলে নাই, কাউকে জানায় নাই, এমনকি তার বাপকেও জানায় নাই। এখন জঙ্গলের ভিতরে তাকে কে দেখভাল করবে, কে হেফাজত করবে? এভাবে বর্ণনা হয়েছে, জঙ্গলের ভিতর থেকে এক ভাগ চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ার জন্য যখন বাঘ আসলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল, বাঘ সাবধান, তুমি এই বাচ্চাকে কিন্তু খেতে পারবে না। এবং বাঘের উপরে এই আদেশ হয়ে গেল, তুমি তাকে খেতেও পারবে না, এখান থেকে যেতেও পারবে না, তোমার কাজ হবে তাকে পাহারা দেওয়া। শুধু তাই নয়, আরো কয়েকজন আসবে তোমাদের সাথী সঙ্গী, তোমরা সকলেই মিলে একে পাহারা দিবে। পাহারার ব্যবস্থা হয়ে গেল, কিন্তু ছোট মানুষ, বাবু মানুষ, সে কি খাবে? খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, যাও তার 3টা আঙ্গুল তুমি তার মুখের ভিতরে লাগাইয়া দিবা। 3টা আঙ্গুল তার মুখের ভিতরে লাগাইয়া দেওয়া হলো। একটা আঙ্গুল থেকে মধু বের হয়, আরেকটা আঙ্গুল থেকে দুধ বের হয়, আরেকটা আঙ্গুল থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ বলেন। এভাবে যেতে যেতে ওই জঙ্গলের ভিতরে আস্তে আস্তে তিনি বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর এদিকে সেই নমরুদের, এদিকে সেই আজর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে তার মা এই সংবাদ দিয়া দিছে। বুঝেন নাই, কতদিন আর ভিতরে এই কথা গোপন রাখবে? একদিন আলাপে আলাপে বলে দিছে যে আমাদের একটা সন্তান হয়েছে, তাকে তো আমি অমুক জায়গায় রেখে আসছি। তো একদিন সেই আজর এবং তার স্ত্রী সহ জঙ্গলে গিয়া সেই ছেলেকে দেখেছেন, বালককে দেখেছেন, আস্তে আস্তে বড় হয়ে গেছে। তার চেহারার মধ্যে এমন এক মায়া, এমন এক আকর্ষণ, তাকাইলে শুধু চেয়ে থাকতে মনে চায়। দেখবেন ছোট ছোট বাচ্চা যেগুলো থাকে তাদের কিন্তু আদর করতে বেশি মনে চায়, ঠিক না? বড়দের থেকে ছোটদেরকে বেশি আদর করতে মনে চায়, বেশি ভালোবাসতে মনে চায়। আর যদি চেহারাটা সুন্দর থাকে, নাদুস নুদুস থাকে, ভালো দেখা যায়, তখন তো তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। তো প্রত্যেক জামানায় প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে বানায়। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে তার বাবার মন নরম হয়ে গেছে।
এই সন্তানকে হত্যা করা যাবে না, শেষ করা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জঙ্গল থেকে নিয়ে বাড়িতে চলে গেছে। সেই বাড়িতে কয়েকদিন রেখেছে, থেকেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার বাবা মাটি দিয়ে কিসের যেন মূর্তি বানায়, এক একটা মানুষের মতো হাত বানায়, পা বানায়, মুখ বানায়। তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি এগুলো কি বানাও? বাবা উত্তর দেয়, এগুলো আমাদের দেবদেবী, আমরা এদের কাছে প্রার্থনা করি, এদের কাছে চাই, এদের কাছে প্রার্থনা করি, এদের কাছে চাই। তুমিও বানাও, তুমিও বানানো শেখো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এগুলোর কাছেও যান না, কারণ তিনি তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী। একটা কথা মনে রাখবেন, যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে অনেকগুলো মূর্তি মাথায় দিয়ে বাজারে পাঠায় দেয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোকে এক নদীর কিনারে নিয়ে একটাকে একটা করে পানিতে চুবাইছে। পানিতে চুবায়, এক টুকটা নামায়া নদীর পারে একটা নামায় পানিতে চুবায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। এই অবস্থায় আবার বাড়িতে নিয়ে আসছে। বলতেছে, বাবা এগুলো তো এতই দুর্বল, এতই অসহায়, আমি পানিতে ভিজানোর সাথে সাথে ভেঙে গেছে, এগুলো মানুষ বাজারে নিলে নিবে না, এজন্য আমি নিয়ে আসছি। ও মুসলমান, খুব গভীর মনোযোগ দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জিজ্ঞাসা করে, আমাদের রব কে? আমাদের আল্লাহকে, আমাদেরকে কে বানিয়েছেন? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর সে বলে, এই তারাই আমাদেরকে বানাইছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় এটা ঢুকে না, না এটা হতে পারে না। কারণ এই মূর্তিগুলো আমি কোনো কথা বললে সেটা শুনতে পায় না, আমি তার কাছে কোনো কিছু চাইলে সে সেটা দিতে পারে না, সে আমাকে বানাইতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার রব আল্লাহ তাআলাকে খোঁজা শুরু করে দিয়েছেন যে কে আমার রব, কে আমারে বানাইছে। এজন্য ফুকাহে কেরাম লিখেছেন, কারো কাছে যদি ইসলামের দাওয়াত নাও পৌঁছায় তবুও তার উপর ইসলাম গ্রহণ করা ওয়াজিব। কারণ যেভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রব আল্লাহ তাআলাকে খুঁজে নিয়েছেন, মানুষেরও দায়িত্ব হলো তার স্রষ্টাকে খুঁজে নেওয়া, তার রব আল্লাহ তাআলাকে খুঁজে নেওয়া। হঠাৎ করে একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হয়তো আসমানে বিশাল আকারের সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যটাই হবে আমার রব, আমার আল্লাহ। কিন্তু দেখলেন এই বিকাল বেলা এই সূর্যটাও আর নাই, শেষ হয়ে গেছে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে সকালে উঠে আবার বিকালে শেষ হয়ে যায়, সে আমার রব হতে পারে না, হয়তো চন্দ্র আমার রব হবে। আবার দেখলেন চন্দ্র রাতের বেলায় উঠে সকালে শেষ হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এও আমার রব হবে না, আমার রব তো এমন একজন আল্লাহ যে এই সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে অস্ত নেয়। আমার রব হলেন এমন এক আল্লাহ, আমার রব হলেন ওই আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন। আমার আল্লাহ কখনো দুর্বল হতে পারে না, সকালে উদিত হবে বিকালে শেষ হয়ে যাবে, এমন কেউ আমার রব আমার আল্লাহ হতে পারে না, এমন কেউ আমার রব আমার আল্লাহ হতে পারে না। তো যখন এই ঘটনাগুলো ঘটতেছে,
তখন এলাকার চতুর্পাশে এটা জানাজানি হয়ে গেছে যে এমন এক লোক, এমন এক ছেলের আবির্ভাব হয়েছে যে আমাদের দেবদেবী মূর্তি এগুলোর বিরোধিতা করে। আমাদের সমাজে যেভাবে যা কিছু চলতেছে এখন তার উল্টা পথে যদি একজন চলে, এটা বেশি কানাঘুষা হবে না, চলাফেরা এটা সব জায়গায় ছড়ায়া যাবে। তো চতুর্দিকে পুরো এলাকাতে এটা ছড়ায়া গেছে। নমরুদ তাকে ডাকছে, আজর তোমার ছেলেকে নিয়ে আসবে। তোমার ছেলে নাকি আমাদের দেশের কোনো আইন নিয়ম কানুন মানে না, দেবদেবীকে পূজা করে না, এমনকি আমারও বিরোধিতা করে। সে নাকি বলে সে আমাদের রব না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও ইব্রাহিম, তুমি নাকি আমি নমরুদের বিরোধিতা করো, তুমি নাকি বলো আমি মানুষের রব না, তাহলে এই মানুষের রব কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি মানুষের রব হতে পারেন না, কারণ আপনি মানুষের হায়াত দিতে পারেন না, আপনি মানুষের জীবনও দিতে পারেন না। নমরুদ বলে, কয়েদখানা থেকে দুইজন কয়েদিকে ডেকে আনো, একজনকে হত্যা করে ফেলে আরেকজনকে ছেড়ে দেয়। নমরুদ বলে, এই যে দেখো, আমি একজনকে জীবন দিয়ে দিলাম, আরেকজনকে হত্যা করে ফেললাম, এই তো আমার ক্ষমতা। তুমি না বললে আমি কাউকে হত্যাও করতে পারি না, আমি কাউকে জীবনও দিতে পারি না। হযরতে ইব্রাহিম বলে, এতই যদি আপনার ক্ষমতা হয়, প্রত্যেক দিন সূর্য উঠে পূর্ব দিক থেকে, আপনি যদি রব আল্লাহ হয়ে থাকেন, তাহলে আজকে আপনি সূর্য উঠান পশ্চিম দিক থেকে। কথা বুঝেন নাই? নমরুদের মুখ বন্ধ হয়ে গেছে। নমরুদ তো চিন্তায় পড়ে গেছে। এর যে যুক্তি, এর যে তর্ক, এর যে কথাবার্তা, এটা তো ওই ছেলেই, আমি যা বুঝতেছি, যাকে আমি স্বপ্নে দেখতাম যে আমার রাজত্ব, আমার প্রাসাদ সবকিছু ধ্বংস করে দিবে, এটা তো বুঝতেছি ওই ছেলে। তো একে কিভাবে থামানো যায়, কিভাবে শেষ করা যায়? আবার মন্ত্রী পরিষদ বসলেন, সকলেই চিন্তায় বেবুর হয়ে আছে, একে কিভাবে থামানো যায়। হঠাৎ করে দরবারের মধ্যে 3 মাথাওয়ালা এক ব্যক্তি আসলেন। 3 মাথাওয়ালা বুঝেন? যাদেরকে ইবলিস বলা হয়। কি বলা হয়? ইবলিস। সে আইসা বুদ্ধি দিতেছে, নমরুদ, তুমি যদি এই ছেলেকে দিয়া এমন একটা কাজ করাইতে পারো, তাহলে তার আর কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না। আচ্ছা, কি কাজ করাইতে হবে? সে যদি কোনো নর্তকী নষ্টা মেয়ের দিকে তাকায়, তাহলে তার কোনো দোয়া আর আসমানে উঠবে না। কথা বুঝেন নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুস্তাজাবুল দাওয়া, যার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এমনকি প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন, এমন একজন ব্যক্তি ছিলেন। তো তুমি যদি তার চোখের দৃষ্টিটাকে নষ্ট করে দিতে পারো, তাহলে তার কোনো দোয়াই আল্লাহ তাআলা আর কবুল করবে না। এখন ব্যবস্থা কি? বিশাল বড় মেলার আয়োজন করো, সেখানে নর্তকীদেরকে ভাড়া করে আনো, সেখানে নাচাবে গায়াবে, সেখানে তুমি ইব্রাহিমকেও দাওয়াত দিবে। কথা কি বুঝতেছেন? এখন তো মেলার সময় চলতেছে নাকি? কি বলেন? মেলা এটা আমাদের কাজ না, কিন্তু মেলাতে যাদের কাজ, মূর্তি পূজারীদের কাজ হলো মেলা। কিন্তু এখন মেলায় আর কোনো মূর্তি পূজারী নেই, যা আছে সব মুসলমান। কথা বলেন? দোকানদারও মুসলমান, যে কিনে সেও মুসলমান, যে বেচে সেও মুসলমান, যে দেখতে যায় তারাও মুসলমান, সব মুসলমান। কিন্তু এই মেলাটা তো নমরুদ করেছিল শয়তানের পরামর্শে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আজকে সেটা আমরা আমাদের বানায় নিছি। যাই হোক, কথা মতো সবকিছুর আয়োজন করা হলো। আজরকে বলা হলো, তোমার ছেলেকেও তুমি নিয়ে আসবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বান্ধবরা এসে ডাকতেছেন, আসো, অমুক জায়গায় বিশাল বড় বাজার বসেছে, মেলা হয়েছে, আসো আমরা যাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না।
বাবা ডেকে গেলেন, মা ডেকে গেলেন, আসো বাজারে যাই, ওই মেলায় যাই, সেখানে যেতে হবে, সরকার ডেকেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হযরতে ইব্রাহিম কি সে এখানে মিথ্যা কথা বলেছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুস্থ ছিলেন, তবুও কেন সে নিজেকে অসুস্থতা বললেন? কেন সে বললেন আমি অসুস্থ? তার কারণ হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ ছিলেন না। মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন না। পুরো একটা দেশ, পুরো একটা জাতি মূর্তি পূজায় লিপিবদ্ধ, যারা তাদের রব আল্লাহকে চিনতেছে না, আল্লাহকে বুঝতেছে না। আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেব দেবীর কাছে তারা প্রার্থনা করে। এটা একটা তাওহীদপন্থী মুসলমানের ভিতরে কতটা কষ্ট এটা সেই বুঝতে পারে। একজন মুত্তাকি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি সে যদি দেখে তার সমাজ সব নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা কোনো ভালো লোক কখনো সহ্য করতে পারবে না। কথা বলেন, পারবে? পারবে না। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না। তো এখানে নমরুদের যে উদ্দেশ্য ছিল সেটাও হাসিল হয় নাই। সবাই যখন মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে ঢুকে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেললেন। ভেঙে সবচেয়ে বড় মূর্তি যেটা, সেটার কাঁধের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কুড়ালটাকে ঝুলায় রাখলেন। এই ঘটনা ঘটার পর তার বাবা এসে দেখে সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। কে ভেঙে ফেলেছে কেউ বলে না, কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, তুমি মনে হয় ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে মূর্তি ভেঙেছে ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, যার কাঁধের উপর কুড়াল রাখা হয়েছে। তার বাবা বলে, সে কি কথা বলতে পারবেনি? সে যদি কথা বলতে না পারে, সে যদি দেখতে না পারে, শুনতে না পারে, তাহলে তুমি তাদের কাছে কি চাও? কেন তাদের ইবাদত করো? কেন তাদের কাছে বিভিন্ন আর্থনা প্রার্থনা করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা ঘটার পর সারা দেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এই যুবককে আর বাঁচায়া রাখা যাবে না, এই যুবককে আর টিকিয়ে রাখা যাবে না, একে দেশ থেকে অথবা একেবারেই তার মৃত্যু ঘটায় ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে। এই জন্য নমরুদ এক বিশাল আগুনের ব্যবস্থা করলেন। বিশাল আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলানো হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হবে, তখন ফেরেশতারা এসে বলতেছে, ওগো ইব্রাহিম, আপনি বলেন এই আগুনটাকে আমি নিভাইয়া দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন তুমি নিভাবে? আমি যে আল্লাহর কথা বলি ওই আল্লাহ কি আমায় দেখে না? ওই আল্লাহ কি আমাকে দেখতেছে না? তিনি তো আমাকে সাহায্য করতে পারেন, তুমি কেন আমাকে সাহায্য করবে? আরেক ফেরেশতা এসে বলে, ওগো নবী ইব্রাহিম, আপনি বলেন আপনাকে এমন একটা পোশাক পরায়া দেই, এই আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন আমার কেন পোশাক লাগবে? আল্লাহ তাআলা তিনি কি দেখতেছেন না? আমি তার কথা বলার কারণে আজকে আগুনের মধ্যে আমাকে পড়তে হচ্ছে। সাহায্য যদি করতে হয় তাকেই করতে হবে। যখন নমরুদের সৈন্যরা ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন, আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য
এত ঠান্ডা হবে না যেন তার ঠান্ডা লেগে যায়, আবার এত গরম থাকবে না যে তার শরীর পুড়ে যায়, একটা এয়ার কন্ডিশনের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই দীর্ঘদিন এই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে থাকবেন, এই জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পোশাক পাঠায়া দিলেন এবং বড় বড় ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিলেন। জান্নাত থেকে তার জন্য খাবার নিয়ে যাবে, জান্নাতের মধ্যে জান্নাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করবে এবং ফেরেশতাদেরকে বলে দিলেন যতদিন এই অগ্নিকুণ্ড থাকবে ততদিন তোমরা তার সাথে বিভিন্ন গল্পগুজব করবে, বিভিন্ন গল্প করবে, সেখানে তার সাথে থাকবে। ও মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আপনি যদি আল্লাহর উপর ভরসা করে তার দ্বীনের কাজ করেন, আপনি যদি আল্লাহর জন্য তার দ্বীনের কাজ করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি তার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আপনার জন্য সাহায্য আসবে, যদি সেটা আল্লাহর জন্য করে থাকেন। মুসলমান, ঘটনা অনেক লম্বা। আগুন শেষ পর্যায়ে, আগুন শেষ হয়ে গেছে, নিভে গেছে। নমরুদ এসে দেখলেন তার গোশত, মাংস, হাড্ডি কোনো কিছুই তো পাওয়া যাবে না, তবুও তিনি খুঁজতেছেন দেখি কিছু পাওয়া যায় কিনা। কিন্তু দেখেন আগুন নিবার পর ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকেও আরো সুন্দর হয়েছে, আগের থেকেও আরো মোটা তাজা হয়েছে। এই ঘটনা ঘটার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করতে পারলেন না। নমরুদ বললেন তোমার সাথে তো পারলাম না, তোমার আল্লাহকে ডাকো, তার সাথে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন। ঠিক আছে, মাঠ নির্ধারণ করা হলো, অমুক মাঠে যুদ্ধ হবে। নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আসছেন। একাই আসার পর নমরুদ বলতেছে কই তোমার কোনো সৈন্য দেখি না, তুমি কার সাথে, আমার সাথে যুদ্ধ করতে আসছো? এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ, আমি একাই, এত বিশাল সৈন্যের সাথে আমি কি পারবো? আল্লাহ তাআলা ঘোষণা দেন তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার জন্য আমি সৈন্য পাঠাচ্ছি। মুসলমান, আপনারা ইতিহাস সকলেই জানেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মশা প্রেরণ করা হয়। ওই মশাগুলোর আক্রমণ এতটাই মারাত্মক ছিল, যাদেরকে আক্রমণ করত প্রত্যেকেই জায়গাতে শেষ হয়ে যাইত। সর্বশেষ যখন সকলেই পালানো শুরু করলো, একেবারে প্রতিবন্ধী ল্যাংড়া একটা মাছি, ল্যাংড়া একটা মশা, সে ইব্রাহিম আলাইহিস সালাম, সে আল্লাহ তাআলার কাছে বললেন ওগো আল্লাহ, আমার কি কাজ, আমি কি করব? আমি দেখতেছি আমার সামনে দিয়ে নমরুদ যাচ্ছে, একটু যদি হুকুম করেন আমি তাকে একটু শায়েস্তা করতে চাই। আল্লাহ তাআলা বললেন যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে মগজের মধ্যে চলে গেলেন। আপনারা সকলে ইতিহাস জানেন, সেই মক্খী, সেই মশা এই নমরুদের মাথার মধ্যে প্রত্যেক দিন একটু একটু করে কামড় দেয়। যা কিছু দিয়েই বাড়ি দেয় তার শান্তি লাগে না, যখন জুতা দিয়ে বাড়ি দেওয়া হয় তখন মাথার মধ্যে শান্তি পায়। অন্য যা কিছু দিয়েই বাড়ি দেওয়া হোক, মাথার মধ্যে কি পায় না? শান্তি পায় না। যখন জুতা দিয়ে বাড়ি দেওয়া হয় তখন খুব ভালো লাগে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা আল্লাহর বিরুদ্ধচারণ করবে, যারা নবী রসুলদের বিরুদ্ধচারণ করবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে অপদস্থ এবং নিকৃষ্ট অবস্থায় মৃত্যুদান করবেন। এই জন্য ভাই মুসলমান, নিজেকে সব সময় এমন অবস্থায় রাখবেন কখনো যেন আপনার কথা, আপনার চালচলন, আপনার উঠা বসা আল্লাহর বিরুদ্ধ না হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে যেন না চলে যায়। এদিকে সব সময় সাবধান থাকতে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ? আরো অনেক ঘটনা আছে, আমাদের শিক্ষণীয় ঘটনা আছে।
তারপর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যুদ্ধ থেকে বিজয় হয়ে আসলেন। এখন সর্বশেষ এই ইব্রাহিমকে আর এই এলাকাতে রাখা যাবে না, এটা সর্বশেষ সিদ্ধান্ত নিলেন। একে আর কি করা যাবে না, এই এলাকাতে রাখা যাবে না। তারপর তিনি বিবাহ করছেন, বিবাহের পর সন্তানগুলো হয়েছে। তারপর আমাদের মূল আলোচনায় যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু হবে। আপনারা সকলে আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।